অতএব কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য এটা। আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত। মূলত লম্বা ব্যাখ্যা করার জন্য পড়ি নাই, আমি পড়ছি এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে, আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো, বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও, আমি চলো, ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে। বুঝেন নাই কথাটা? মূলত অনেক সময় আছে যে অনেকে ওই যে কথাটাই ঘুরাইতে আছে, মূলত হে রে ফিট তো চাইতে আছে, অন কথাটা মিলাইতে পারতেছে না, কিন্তু তার ভিতরে ক্ষোভ হইলো, তার উপরে জিদ উড়ানো, তারে মারণ, ক্ষতি করা। আল্লাহ বলে, না বান্দা, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে। আমি জান্নাত দেব বেশি, বান্দা সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগও আছে, আমার রহমতও আছে, কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমার রাগের আগে আমার রহমত চলে, আমার রহমতের গতি বেশি আমার রাগের চাইতে। বুজুর্গানে দিন বলছে, মুফাসসিরিনে কেরাম বলছে একটা সহজ কথা, আমি যদি বলি আমার কাছে কিন্তু লাঠি আছে, মায়াও আছে, মনে করেন আমি আমার বাচ্চারে বলে, এই বেটা আমার কাছে মায়াও আছে, আমার কাছে লাঠিও আছে, তো এখানে পার্থক্য কি? আমি যদি তারে মারতে চাই, লাঠি ওইখান থেকে নিতে হবে, কিন্তু আমি যদি তাকে মাফ করতে চাই, মায়া আমার কলিজার ভিতরেই আছে। তো লাঠি নিয়ে মারা এটা দূরত্ব বেশি, কলিজার থেকে মায়া এটা তো কাছে বেশি। এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে, আবার আল্লাহ বলছে আমার কাছে আযাবও আছে, তবে আযাব তো লইতে হইব, তোই দিতে হইব, আর মাগফিরাত তো আমার সত্তা, আমার জাতের মধ্যেই আছে, আমিই তো গাফুর, আমিই তো রাহিম, আসলেই মাফ করে দেব আমি, চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন, বান্দা 11 মাসেও যাও, তোমারে আমি ছাড় দিছিলাম, ডাকছিলাম, আচ্ছা ধরে নিলাম 11 মাস তুমি বান্দা আমার কথায় কদর করলা না, তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতেই তোমারে, আমি একটি মাস দিলাম, একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা, আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা। এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মাণিক্য স্বর্ণ রৌপ্যর চাইতে কোটি কোটি গুণ দামি এক সেকেন্ড বানায় দিলাম। এবার তুমি বান্দা, তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই, চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো, তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা, তুমি ডাকবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে, মানে হলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না, আরো বাড়াইতে হইব। কেডা নাম কও? আব্দুল আউয়াল। আচ্ছা তো লেখ 700 লেখ। ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ, এক সেজদা 70 লাখ লেখ। কসম আল্লাহর তাফসীর আছে, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে ওঠে, আল্লাহ বলে, ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লিখবো, সাআকতুবু সাআকতুবু, আমি লিখুম, আমি। তুই পারতি না ফেরেশতা, তোর কম্পিউটারে দুধ ধরে না, তোমার কলম হইতো না। আমার বান্দার সেজদা এটার নেকি, রোজা এটার নেকি, আমি উঠামো, আমি আনা আজজি বিহি। হায় বান্দা,
হায় ভাই আমার, শেষ কথা আমার, এমন রমজান আমাদের সামনে আসতেছে, এত বড় শ্রেষ্ঠতম সুযোগও পেয়ে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে না পারে তারে আর কি করতে, তাকে আর কি করতে, আর কি বললে, আর কেমনে দিলে, আর কি সুযোগ দিলে, আর কি অফার দিলে আমরা আল্লাহকে সেজদা করতাম বলেন? এই জন্য প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, শুধুমাত্র একজন বক্তা তামাশা দেখতে আসছে এমন যেন না হয়। আমি আনিসুর রহমান, এই অঞ্চল আমার পরিচিত এলাকা, সবাই আমারে চেনেন, কাজে এখানে আহামরি নতুন করে অর্থ হইল, সংক্ষেপে বলতেছি, একই কথা। আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানো ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, শুধুই জানো। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, এটা না? বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা, গুমরা। কেন? এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে, তাই জন্য কুকুর ভাগ্যা যায়। তাহলে কুকুরেরও এদূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত, কিন্তু এই জানোয়ারে, এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালায় ফেলবে, এটাও যে বুঝে না, এতটুকু আকলও যার কাজ করে না, এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা। বাল হুম আযাল্লু সাবিলা, জানোয়ারে যেদূর রাস্তা চিনে, আল্লাহ বলছে এদূরও চেনে, এতটুকু চেনে, তার চাইতে বেশি পথ হারা, তার চাইতে বেশি পথ। হাইওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই, তো আমার আর হালাল হারাম কি? কথা বোঝেন না? গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে? পাক নাফাক কিছু আছে? জায়েজ না জায়েজ কোনো কিছু আছে? আখিরাত, পরকাল, বিচার আচার, মিজান, ফলসেরাত, এটা কিছু আছে? কিচ্ছু কিচ্ছু নেই। তাইলে কুকুর খারাইয়া মুতলেই কি, বইয়া মুতলেই কি, কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন? মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন? অর্থ অসুবিধা নাই, প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে, ঠ্যাঙ্গালগি দিলে তার জন্য তো এটা গুনাহ না, কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নেই। কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মুতে, তার তো গুনাহ। তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্পদ জন্তুর থেকেও বেশি পথ। প্রিয় বন্ধু, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। প্রিয় সাথী নওজোয়ান, নিজের ভালো বুঝো। এই জন্য বললাম আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত। নিজেকে বুঝা, নিজেকে চেনা, আত্মসম্মান। মানুষের আত্মসম্মান বড় সম্পদ। অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায়, কিন্তু মাথা নোয়ায় না কারণ। প্রয়োজনে সে মরে যাবে, কিন্তু হাত পাতবে না কারণ। সাহারায় ওরা ধুকে মরে, তবু পরে না শেকল পদ্ধতির। এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কার কুরাইশদেরকে অধিকাংশ সাহাবী হিসাবে নির্বাচন করলেন কেন? পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কুরাইশরা, যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে, কিন্তু কারো গোলামি, কারো সামনে ঘাড় নোয়ানো, কারো পরাধীনতা স্বীকার করা, এইটা তাদের স্বভাবে ছিল না। এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল। একটা ছিল রোম সাম্রাজ্য, একটা ছিল পারস্য সাম্রাজ্য। ওই দুই সাম্রাজ্যের কেহই কোনোদিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা, প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না। এটা ঐতিহাসিক কথা। মানে তাগরে ঘাড় নোয়াই তারে না, পারে নাই তা করল।
হেরা অদম্য ছিল, কারোর সামনে মাথা নয়, আমার স্বাধীন, শুধু বকরির দুধ খাইত, শুধু যাযাবরের জিন্দিগি, কিন্তু মানে সর্বদিকে কম, কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কেন নির্বাচন করলাম, এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম। এমন সাহাবী বেশি দিন আর লাগছে না, 16 থেকে 20 বছরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়ায় দিয়েছে। সারা পৃথিবী, আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা উড়ায় দিয়েছে। জেন দিয়ে গেছেন সাফ, কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল, আত্মসম্মান সাংঘাতিক, আত্মমর্যাদা। আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবী উকবা ইবনে নাফি বলছেন যে হে এলাকাবাসী, তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন? তখন জনবাসী, এলাকাবাসী বলছে ওই সাগর তো অথই সাগর, আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই, মানুষ তো হরের হবে, এ তো অথই সাগর, এর কোনো কুল কিনারা নাই। হযরত উকবা ইবনে নাফি 22 বছর বয়স্ক সাহাবী, পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার 2 পাও ভিজাইছে, ঘোড়ার পাও পানি, সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই, এই জন্য আমি থেমে গেলাম। যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে, আমি আল্লাহর কসম রব এই ঘোড়া নামায় দিতাম, ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছে। একজনের জন্য আমি সাগর পাড়ি দিতে রাজি আছি, কিন্তু কেউ তো বলে না আর কোনো লোক নাই, এজন্য থেমে গেলাম।